হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ওই যে দুজনে মোটামুটি সেজে গুজে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? হ্যাঁ, ষষ্ঠী দিন অবশ্যই ষষ্ঠীতেই যাচ্ছি। তো এবার যারা যারা আমাকে চেনো তারা ভাবছে যে এদিকে কোথায় যাচ্ছি। আসলে এবার আমি ষষ্ঠীতে যাচ্ছি মামা বাড়িতে, কারণ এবার মামা ষষ্ঠীতে আমাদেরকে ডেকেছে। কারণ মামি এবার ঠিক করেছে যে ষষ্ঠীতে যাবে না, আমাদের সবাইকে এক জায়গায় ডাকবে। তো সেই হিসাবে আমরা সবাই আজকে মানে আমরা সবাই বলতে আমি আর ও তো যাচ্ছে, আর এছাড়াও আমার মাসি টাসিরা সবাই আসছে আর কি। তো আমরা আজকে সবাই এক জায়গায় যাব। তো আমার মামাবাড়ি হচ্ছে কাঁচরাপাড়ায়, তো এখন আমরা সেই জায়গায় যাচ্ছি। আসলে আমি এতই ট্রেনে চড়ি যে আমার আর ট্রেনে চড়তে ভালো লাগে না, তাই স্কুটিতে করেই আমরা যাচ্ছি। তো যাওয়ার পথে আমাদের শিমুরালিতে এখানকার মিষ্টিটা খুব ফেমাস, তো খুব ভালো আর কি, সেই মিষ্টিটা নিয়ে নিলাম। জেনারেলি সবাই কী করে ষষ্ঠীতে সকাল সকাল যায়, আর আমরা একেবারে সেই লেট করে যাচ্ছি, কোনো জায়গায় তাড়াতাড়ি যেতে পারি না। যাই হোক, আর কি করা যাবে। তো এবার আমরা মিষ্টিটা নিয়ে যাচ্ছি, আমরা মদনপুরের ভিতর দিয়ে আর কি যাচ্ছি। তো দেখো এখানকার রাস্তাঘাটগুলো বেশ সুন্দর লাগে, তাই না? তো এখান থেকে যেতে যেতে কিছু ফল নেওয়ার ছিল, তো সেইগুলো এখান থেকে আমরা নিয়ে নিলাম। নিয়ে এবার কল্যাণী হয়ে আমরা যাব আর কি। তো ওই যে নেওয়া হয়ে গেছে, আমরা প্রায় অলমোস্ট চলে এসেছি। তো এই যে কথা বলতে বলতে, তো এই যে প্রায় মামাবাড়ির একদম কাছে চলে এসেছি। এত লেট করে ফেলেছি যে সবাই ফোন করে করে পাগল হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এই যে ঢুকে পড়েছি। এবার এই যে জামাই আদর শুরু হয়েছে। যাই হোক, কী করা যাবে, পরপর দুপুরবেলাতেই সকালের পর্বটা সারা হলো। তারপরে আর কি মেন কোর্সে যেতে হবে। তো এই যে জামাইবাবু তার শালি এবং শালাকে নিয়ে পাশে বসে আছে, আর এই যে দিদাকে গিফট দিচ্ছে মামাকে। তো দেখো কত খুশি, বেশ দারুণ মজা হয়েছিল। আর মামি এই যে জামাইকে গিফট করলো এবার আংটি। তো জামাই তো গিফট পেয়ে বেজায় খুশি। যাই হোক, ভীষণ আনন্দ আর জমজমাটভাবে আমাদের ষষ্ঠীটা কাটলো। তো এই যে মা পরিয়ে দিয়েছে, এখন ছেলেকেও পড়াতে হবে। এটা হচ্ছে আমার মামার ছেলে, আমার ভাই। ভীষণ ভালো, ভীষণ সুইট। আর এই যে ছিল দুপুরের আয়োজন। তো দুপুরের আয়োজনে ছিল বিভিন্ন রকমের ভাজা, ডাল, পনির, ইলিশ মাছ, চিকেন, যেহেতু মাটন খাই না আমি, আর ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। তো এবার চলছিল জমিয়ে খাওয়া দাওয়ার পর্ব। তো সবাই মিলেমিশে একসঙ্গে খাওয়া দাওয়া করছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, আর বসে থাকার সময় ছিল না। তো খাওয়া দাওয়ার পরে এবার সবাই জামাইরা যে ফল টল এনেছে সেগুলো নিয়ে খাওয়া দাওয়া চলছিল, আড্ডাই আর কি চলছিল। তো বেশ সুন্দর করে একটা জামাই ষষ্ঠীর দিন আমাদের কাটলো। তো তোমাদের কেমন কাটলো সবাই জানিও অবশ্যই। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, এবং আমার প্রোফাইলটাও ফলো করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, এবং জামাই ষষ্ঠীতে গিয়ে মামাবাড়িতে আর কী কী করলাম সবটাই তোমাদেরকে শেয়ার করব কিন্তু নেক্সট ভিডিওতে। আপাতত তোমরা ভালো থেকে সুস্থ থেকো, টাটা।